বিষয় আসলে বলতে বলেছেন। বিষয়টা অত্যন্ত হলো কঠিন, কঠিন সুন্দরও, খুব সুন্দর জিনিস। তো ভজনের মহত্ব, কেন আমরা ভজন করব, তো এই বিষয়ে, তো যদিও আমার কোনো যোগ্যতা নেই, তো তারপর আপনাদের আশীর্বাদ এবং গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করছি, যাতে আপনাদের সঙ্গে আমি ভগবানের এই ভজন নিয়ে কিছু কথা বলতে পারি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपथन्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरु वैष्णवं च श्रीरूपं शक्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं सवधैतं सवधूत পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখ নিতম্বে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुत देवी प्रणमामि हरे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नमिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथाधामदाय नगौर नष्टप्रायश्च अभद्रश्च नित्यं भगवत सेवाया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टे। তো ভগবতের এই যে শ্লোকটা আমরা সর্বশেষ মঙ্গলাচরণের মাধ্যমে করলাম, এই শ্লোকের ভিতরেই আছে নিয়মিত ভাবে শ্রীমদ্ ভগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে এবং ভগবানের সমস্ত হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় উত্তম শ্লোকের দ্বারা বন্দিত। তো এই উত্তম শ্লোকের তারা বন্দিতের ভিতরেই আছে ভজন, যে ভগবানের সুন্দর সুন্দর স্তুতির মাধ্যমে আমরা প্রার্থনা করি, এই শ্লোকটার ভিতরে আছে। ভগবান নিজেই বলছেন যে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত। তো এই সম্পর্কে আমরা বলতে পারি ভগবানের খুব প্রিয়। ভগবান এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোই ভগবানের বিধানার্থে এবং আমাদের মঙ্গলার্থে। তো তেমনি ভগবান সর্বপ্রথম গোলকপতি শ্রীকৃষ্ণ তার বেণু মাধুরীর মাধ্যমে এই বেণুর ধ্বনি, বংশী ধ্বনির মাধ্যমে সর্বপ্রথম এই সরস্বতী দেবীর কাছে এই ভজনের এবং সংস্কৃতি বিভিন্ন রকমের এই যে সঙ্গীত, সঙ্গীত আমরা এই সরস্বতী দেবীকে দান করেন ভগবান শ্রীকৃষ্ণ বেণুর মাধ্যমে, বংশী গীতির মাধ্যমে, বংশী ধ্বনির মাধ্যমে। তো এই বংশীধ্বনি বৈদিক শাস্ত্রে স্বর পরিচয় সম্বন্ধে যা বলা হয়েছে যে সরব, ঋষভ, গান্ধার, মাধ্যম, পঞ্চম, দৈবত ও নিষাদ, যা সংক্ষেপে সা রে গা মা পা ধা নি সা, এই যে সাতটা স্বর, এই স্বর ভগবান তার বংশীধ্বনির মাধ্যমে নিজেই দান করেছেন সরস্বতী দেবীর কাছে। তো সরস্বতী দেবীর কাছে কেন দান করলেন? এই জগতে ভগবানের নিজেরই খুব পছন্দ হলো তার যেন সবাই কীর্তন করে। আর এ জগতে আমরাও তেমনি ভগবানের ন্যায় সবাই হলে সুন্দরভাবে যে যার কীর্তন করলে আমরা খুশি হই। তো ভগবান যেহেতু আমাদের সবার আরাধ্য, আমাদের সবার হলো
মানে সৃষ্টি করেছেন, সেজন্য ভগবানের গুণগান আমরা করব। সেই গুণগান কিভাবে করব? সেভাবে মাতা সরস্বতীর মাধ্যমে আমরা এই আর্ট বা এই কলাগুলো শিখে থাকি। তো এই আর্ট আর এই কলাগুলো যুগে যুগে আমাদের বিভিন্ন বৈষ্ণব কবি, বৈষ্ণব মহাজনরা আমাদের মাধ্যমে সেই গান, সেই সঙ্গীত গুলো দিয়েছেন, যে সঙ্গীত গুলোর মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে মার্জন করতে পারি। এবং আমরা এই হৃদয় মার্জন আমাদের অনুভূতির মাধ্যমে, এই গানের মাধ্যমে। তো সেক্ষেত্রে চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক বলছে, একই অঙ্গ সাধে কেউ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপযোগ প্রেমেরও তরঙ্গ। কেউ যখন ভগবত ভক্তিতে দৃঢ় নিষ্ঠাপরায়ণ হয়, তখন তিনি ভগবত ভক্তির একটি অনুশীলন করেন এবং বহু অঙ্গ অনুশীলন করেন, তখন হৃদয়ে ভগবানের প্রেম তরঙ্গ উদিত হয়। তো তাৎপর্যে প্রভুপাদ এখানে লিখছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্য আত্মনিবেদনম। তো এই একই অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্তগণ, অম্বরীশ আদি ভক্তের বহু অঙ্গ সাধন। তো এখানে বোঝাচ্ছে যে যে ভক্তির যে নটা অঙ্ক আছে, সেই নটা অঙ্গে নববিধা ভক্তির ভিতরে শ্রবণ আর কীর্তন। এখানে আবার ভগবান বলছেন শ্রবণ কীর্তন, এখানে আমি নটার কথা বলেছি, তো বিশেষ করে আমি শ্রবণ আর কীর্তনের কথা নিয়ে, যেহেতু আমাদের আজকে কীর্তন নিয়ে কথা আর বৈষ্ণব ভজন নিয়ে কথা, তো বহু ভক্ত এই নয়টি অঙ্গের কেবল একটি অঙ্গ অনুশীলন করেই সিদ্ধি লাভ করেছেন। আবার অম্বরীশ মহারাজ এই নটি অঙ্গেই করেছেন। তো তার ভিতরে কীর্তন একটা জিনিস। তো এই কীর্তনটা কত শ্রুতিমধুর! তো এটা আমরা দেখতে পাই সৃষ্টির আদিতেই ভগবানের বৃন্দাবন লীলায় ভগবানকে হলো গান শোনাতেন, ভগবানকে প্রীতি বিধান করতেন। এরকম অনেক উদাহরণ আমরা পাই। আমরা সুরদাস নামের একজনকে পাই। সুরদাস, তো সুরদাস ছিল একজন ভগবানের খুব একনিষ্ঠ ভক্ত, কিন্তু এই সুরদাস ছিল অন্ধ। সুরদাস ছিল অন্ধ। এই সুরদাস ভগবানের বিভিন্ন মহিমা নিয়ে কীর্তন করতেন। যেমন একটা কীর্তন এখানে আছে, হে গোবিন্দ রাখো শরণে, আপাত জীবন হারে, আপাত জীবন হারে, নিরপ্রিয় নহে তো গেয় সিন্ধু কিনারে। তো উনি তো হিন্দিতে এরকম ভজন করতেন, অনেক সুন্দর সুন্দর ভজন করতেন এবং ভগবানকে শোনাতেন ভগবানের মন্দিরে গিয়ে। তো ভগবানের মন্দিরে গিয়ে কি সুন্দর সুন্দর ভাবে যখন কীর্তন করতেন, তখন লোকে মনে করতো কি উনি ঠকবাজি করছে, কি করছেন, ঠকবাজি করছে। তো উনি অন্ধ, আবার ভগবান সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলছে, ভগবানের এত সুন্দর করে মার্জন করেছে, এত সুন্দর করে ভগবানকে সাজিয়েছে। তো উনি কিভাবে এগুলো করছেন? তা একদিন ভগবানকে হলো কোনো পোশাক পর্যন্ত পরায়নি। তখন আবার সুরদাস কীর্তন করছে, মানে কীর্তনের মাধ্যমে বলছে ভগবানকে আজকে পোশাক নাই পরাইলে, কীর্তনের মাধ্যমে। তো এত অন্তরঙ্গ ভক্ত, যে হৃদয়ের ভাব দিয়ে ভগবানকে কীর্তন করতেন, তখন বুঝে গেল না সুরদাস এত বড় মানে ভক্ত, যে ভগবানের প্রতিদিন মন্দিরে এসে অন্ধ বসে বসে তো হলো সে ভগবানকে গান শোনাতো। এবং ভগবান অত্যন্ত প্রীতভরে সেই ভগবান কীর্তন শুনতো এই সুরদাসের। তো ভগবান এই সুরদাসকে একদিন আবার জিজ্ঞাসা করছে যে লোকজন, তুমি তো অন্ধ আর তুমি ভগবানের এত সুন্দর সুন্দর কিভাবে এলো করো? তো বলছে আমি তো অন্ধ, কিন্তু ভগবান তো অন্ধ নয়। ভগবান তো আমাকে এই এলো দান করছেন ভগবানের, সেজন্য আমি আসি। ভগবান, আমি এখানে হাজিরা দিতে আসি এবং ভগবানের বন্দনা করতে আসি। ভগবানের বন্দনা করতে আসলে তখন ভগবানই আমার হলো মানে দেখে ভগবানই আমার হৃদয়ে ভগবান বিভিন্ন রকমের দেন। তো ভক্তরা এরম প্রীতভরে ভগবানের কীর্তন করলে ভগবান তার হৃদয়ে সবসময় প্রস্ফুটিত হয়। তো আমরা এই সুরদাসের কথা আমরা এই যে এখানে বললাম, এই সুরদাস অত্যন্ত সুন্দর সুন্দর ভজন করেছেন। তো আমরা এমনি আরো অনেক উদাহরণ পাই, যে উদাহরণ আমরা ভগবানের এই কীর্তন সম্পর্কে। তো তেমনি আমরা কবি জয়দেব রচিত গীত গোবিন্দের কথা হয়তো শুনেছি। তো এই গীত গোবিন্দ ভগবানের অত্যন্ত প্রিয় ছিল। তো এই গীত গোবিন্দ একটা মালি কন্যা,
এক মালি কন্যা এই বাগানে ওই জগন্নাথ ধামের পাশে এক বাগানে প্রতিদিন ওই যে বেগুন গাছ তলায় বেগুন গাছে বেগুন তুলতে আসতো ওই মালি কন্যা। তো এবং সুন্দর করে ভগবানের এই গীত গোবিন্দ কীর্তন করতেন। তো ভগবানের এই গীত গোবিন্দ কীর্তন করতো, করতে করতে এখন কি হলো, এই গীত গোবিন্দ শুনে ভগবান জগন্নাথ দেব তার ওই যে গর্ভমন্দির থেকে স্বয়ং উঠে উঠে এসে এই বেগুন খেতে ওই মেয়েটার পাশ পাশ ঘুরে বেড়াইতো, ওই মালিকন্যার পাশ পাশ। তো ওই মালিকন্যা গীত গোবিন্দ করতো, আর এই জগন্নাথ স্বয়ং এসে এখন একদিন দেখা যাচ্ছে যে জগন্নাথের এই যে ধুতি, জগন্নাথের ধুতি ছিঁড়ে গিয়েছে। তো জগন্নাথের ধুতি ছিঁড়ে গিয়েছে। তো পূজারীরা বলছে যে জগন্নাথের ধুতি ছিঁড়ে গেল কিভাবে, এটা কি হলো? তো বলে একজনকে ওই যে ধরে নিয়ে আসছে যে এ হয়তো এই জগন্নাথের এখানে চুরি করতে আসছে, তো সে এই যে জগন্নাথের এই ধুতি ছিঁড়ে দিয়েছে বিভিন্ন রকমের। এবং উত্তরেও খুঁজে পাওয়া যাচ্ছে না জগন্নাথ। তো তখন এই যে একজনকে ধরে নিয়ে আসছে চোর করে, চোর মনে করে, তখন জগন্নাথ রাজাকে স্বপ্ন দেখাচ্ছে, না না না, আমার কেউ এই সমস্ত কিছু চুরি করেনি, আমার তো খুব গীত গোবিন্দ পছন্দ। তো আমি এই গীত গোবিন্দ ওই যে মালিকন্যা হলো এই যখন বেগুন তোলে তখন আমি এই গীত গোবিন্দ শুনি, আর আমি ওই নিজেই চলে গেছিলাম ওই ক্ষেতে। আর ওই বেগুন গাছের যে কাঁটা আছে, আপনারা সবাই হয়তো দেখেছেন বেগুন ক্ষেত, আপনাদের অভিজ্ঞতা আছে। তো বেগুন ক্ষেতে গিয়ে এই যে বেগুন ক্ষেতের কাঁটা, ওই কাঁটা ভগবানের ও সুন্দর মাঠ দেওয়া এতে ওই যে ধুতিতে লেগে ছিঁড়ে গিয়েছে। তো বলছে যে গীত গোবিন্দ আমার এত পছন্দ, ওই মালিকন্যা আমাকে গীত গোবিন্দ শোনায়, আর আমি ওই গীত গোবিন্দ শুনতে শুনতে ওই মালিকন্যার পাশ পাশ ঘুরছি, তখন বেগুন গাছের কাঁটা দিয়ে বেগুন গাছের ডাল দিয়ে আমার এই এলো ধুতিতে লেগেছে, তাই ছিঁড়ে গেছে, তো কারোর দোষ না। তখন রাজাকে স্বপ্ন দেখিয়েছে, দেখালে রাজা ওই চোরদের ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে কি করেছে, ওই মালিকন্যাকে এবং মালিককে নিয়ে আসছে, যে বলছে যে তোমাদের আর হলো এই বিভিন্ন জায়গায় এই কষ্ট করে বেড়াইতে হবে না, তোমার কাজ হবে এই জায়গায় প্রতিদিন, ওই মালিকন্যার কাজ হবে যে প্রতিদিন ভগবানকে এই গীত গোবিন্দ শোনার। আর ভগবান এত প্রীত হন এই গীত গোবিন্দ শুনে যে ভগবান ঘুমানোর সময় এই প্রতিদিন গীত গোবিন্দ শ্রবণ করেন। তো এখনো পর্যন্ত পুরীতে জগন্নাথ ধামে মন্দিরে আপনারা হয়তো জেনে জেনে থাকবেন কিংবা জানেন যে ভগবান জগন্নাথের রাতে ঘুমানোর সময় গীত গোবিন্দ পাঠ করা হয়, গীত গোবিন্দ পাঠ করা হয় আর ভগবান বিশ্রাম করেন, ঘুমান। তো সেই গীত গোবিন্দ এখানে বলছেন, সুত কমল কুচ মণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমালা, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, দীনমণি মণ্ডল মগুন ভব খণ্ডন মুনিজন মানস হাংস, জয় জয় দেব হরে। এর মানে এখানে অনুবাদে বলছে, কমলার বক্ষস্থনশ্রিত কুণ্ডলধারী মনোহর বনমালা পরিশোধিত, হে দেব হে হরে তোমার জয় হোক। শোভিত মণ্ডল ভূষণ ভববন্ধন খণ্ডনকারী মুনিজন মানস সরোবরের হংসরূপ, হে দেব হে হরে তোমার জয় হোক। এলো মানে আমি গীত গোবিন্দের দুটো লাইন বললাম, এরপরে বিভিন্ন লাইন আছে। কালীয় বিষয় ধর গঞ্জন জনরঞ্জন যদুকুল লীন দীনেশ, জয় জয় দেব হরে। বলছে মধু মূর ও নরকাসুরের বিনাশকারী গৌড় গরুর বাহক সুরলোকের সর্বসৎসন্দের মূল কারণ স্বরূপ, হে দেব হে হরে তোমার জয় হোক। তো এমনি গীত গোবিন্দের সুন্দর সুন্দর লাইন আছে। তো এটা কবি জয়দেব, বৈষ্ণব কবি জয়দেব এই গীত গোবিন্দ রচিত করেছেন। আর এই গীত গোবিন্দ ভগবানের এত প্রিয় যে ভগবান সেটা না শুনলে তার জীবনে অতিবাহিত হয় না। প্রতিদিন তার শুনতেই হবে গীত গোবিন্দ, ভগবানের এত প্রিয় গীত গোবিন্দ। তো তেমনি
আমরা দেখতে পাই যুগে যুগে ভগবানের এই গান শ্রবণ, যেমন আমরা মহাপ্রভুর দিকে দেখলে দেখতে পাবো যে মহাপ্রভুকে কীর্তন শোনাইতো কে? মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, সঞ্জয় আদি, এরা প্রতিদিন মহাপ্রভুর গান শোনাইতো। তার মানে এই কীর্তন এতই প্রিয় ভগবানের, সব সময় ভগবানের যত অবতার আসছে সবাই এই কীর্তন শ্রবণ করে। আমরা এটা দেখতে পারি বিভিন্ন বিভিন্ন কীর্তনের মাধ্যমে। তো আমাদের বৈষ্ণব কবিরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কীর্তন করেছেন। তো সেই কীর্তনে এখানে প্রভুপাদ বলছে যে একটি বাগানে একরকম ফুল থাকলে শোভা বৃদ্ধি পায় না, বহু রকমের ফুল যখন সেই বাগানের সুগন্ধ হলো ফোটে, সুরভিত ভাবে প্রস্ফুটিত ভাবে সবার এই সুগন্ধ দান করে, তখন সেই বাগানের হলো শ্রীবৃদ্ধি বৃদ্ধি পায়। তো সেই বিভিন্ন রকমের ফুল, সেই বিভিন্ন রকমের ফুলের ভিতরে যেমন কেউ ভগবানের বিভিন্ন রকমের সেবা করছে, কেউ ভগবানের জন্য মালা গাচ্ছে, কেউ ভগবানের জন্য রন্ধন করছে, কেউ ভগবানের জন্য এই অন্য সেবা করছে, ভগবানের চরণে তুলসী দিচ্ছে, কেউ ভগবানের এই কীর্তন করছে। তো ভগবানের কীর্তন করলে ভগবান খুশি হয়। তো এখানে প্রভুপাদ তাই উদাহরণ দিচ্ছেন যে যে একটি বাগানে একরকম ফুল থাকলে সেই ফুল সেই বাগানটা শ্রীবৃদ্ধি পায় না, বিভিন্ন রকমের ফুল যখন থাকবে সেই বাগানটাকে তখন সৌন্দর্য মণ্ডিত করবে। তেমনি এই কীর্তন রূপ হলো বিভিন্ন রকমের ফুল আছে, যে বিভিন্ন রকমের কীর্তন, কেউ আত্মনিবেদনের কীর্তন করেছে, কেউ ভগবানের রূপের আধারাম মধুরাম বদনাম মধুরাম মধুরাধিপতে, ভগবানের বিভিন্ন রূপের বর্ণনা করেছেন কেউ। আবার কেউ আত্মনিবেদন করে, আত্মনিবেদন করি তুয়া পদে দুঃখ দূরে গেল। তো এই আত্মনিবেদনের জন্য আবার কেউ গেয়েছে, কেউ হলো ভগবানের বিভিন্ন রূপ নিয়ে গিয়েছে। বিভিন্ন রকমের শ্লোক দিয়ে কিংবা কীর্তন দিয়ে ভগবানকে আমরা প্রীতিবিধান করতে পারি। তো সেই প্রীতিবিধানের জন্য আমরা এখানে দেখতে পাই শরণাগতিতে, কবে গৌর বনে সুরধনি তটে, হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো, দেহ সুখ ছাড়ি নানা লতা তরুতলে। তো এখানে আত্মনিবেদনের কথা বলা হয়েছে। তো এই আত্মনিবেদনের কথায় আবার আর একটা এখানে ভক্তি বিনোদ ঠাকুর বলছে, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করয়ে দাসে তৃণপেক্ষা অতিহীনা, সকলে সহনে বল দিয়া কর নিজ মানে স্পৃহহীনা, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করয়ে দাসে তিন অপেক্ষা হীনা। তো গুরুদেবের কাছে এখানে বলছে। তো আমরা এই কীর্তন থেকে আবার দেখতে পাই যে উম, ভগবান গৌরচন্দ্র ভগবান গৌরচন্দ্র আমাদের জন্য লিখিত 8টা শ্লোক দিয়েছেন। কটা শ্লোক? 8টা শ্লোক দিয়েছেন। আমরা ভগবতমে দেখি 18,000 শ্লোক। আমি দেখি আমরা রামায়ণে লক্ষাধিক শ্লোক। আর ভগবত গীতায় সেখানে ভগবান দাপর যুগে এসে 700 শ্লোকের মাধ্যমে আমাদেরকে দান করলেন। আর চৈতন্য মহাপ্রভু সেই গৌর ভগবান কলিকালের প্রারম্ভে আমাদের লিখিতভাবে 8টা শ্লোক দিয়েছেন। সেই 8টা শ্লোকের ভিতরে কি বলছেন? তৃতীয় শ্লোকটায় তৃণধূপি শুনিছেন তরুরূপী সহিষ্ণু নাম, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। তো এই যে তৃতীয় নম্বর শ্লোক, এই তৃতীয় নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান বলছেন তৃণদপি শুনিছেন তরুরূপে সহিষ্ণু না অমানিয়া মানদেন কীর্তনিয়া সদাহরি। দেখেন আমাদের এই বৈষ্ণব কবিরা সে তাই সেখানে লিখছেন, এই যে ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর 137 পৃষ্ঠা, 107। তো ভক্তি বিনোদ ঠাকুর এখান থেকে 150 বছর আগে আমাদের হলো সনাতন শাস্ত্রে বৈষ্ণব জগতে দেখা যাচ্ছে যে মহাপ্রভু যখন এসেছিলেন তখন এই জগতে
একদম রসাতলের অবস্থা। বৈষ্ণবদের অবস্থা খুব করুণ ছিল। বৈষ্ণবদের নিয়ে বিভিন্ন রকমের দল বিদল, বিভিন্ন রকমের আউল বাউল নেড়া কর্তাবাজি, বিভিন্ন রকমের সংগঠন তৈরি হয়েছিল। তো ভক্তি বিনোদ ঠাকুর অবতীর্ণ হয়ে মহাপ্রভু আসলেন, তাদেরকে বিভিন্ন ভাবে করলেন, কি করলেন, যে দৃঢ়ভাবে প্রতিহত করলেন বিভিন্ন এই বৈষ্ণবদের, এবং কয়েকটা বৈষ্ণবদের হলো দিলেন যে এরা এরা বৈষ্ণবদের থাকবে, যে লিডিং করবেন, যে রুদ্র সম্প্রদায়, তারপরে এই ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, আর হলো কুমার সম্প্রদায়। তো এদের মাধ্যমে তারপরেও যে হলো এখানে সহজিয়ারা ছিল, তাদেরকে করার জন্য, এই মহাপ্রভুর বাণীকে হলো সার্থক করার জন্য ভক্তি বিনোদ ঠাকুর, যে ষড় গোস্বামীর পরে যাকে সত্যম গোস্বামী বলা হয়, তিনি সেই সময় কি ম্যাজিস্ট্রেট ছিলেন, এইখান থেকে 150 বছর আগে। তখন এই যে সনাতন ধর্মের এই যে বৈষ্ণবদের মহিমা তুলে ধরার জন্য দৃঢ় হাতে কলম তুলে নিলেন। কলম তুলে নিয়ে কি করলেন, আমাদের আল্লাহ করলেন, আমাদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন ভজন এবং গৌড়ীয় ফিলোসফি আমাদের মাঝে দান করলেন। তো আমি মহাপ্রভু যে 500 বছর, 550 বছর আগে যে 8টা শ্লোক দিয়েছেন, যে এই কলিকালের উপযোগী করে, তো সেই 8টা শ্লোকের তৃতীয় শ্লোকে আমরা কি পাচ্ছি, তৃণোদপি শুনিছেন তররূপে সহিষ্ণু অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। তো সেই দেখেন শ্লোকের সঙ্গে যুক্ত রেখে এই ভক্তি বিনোদ ঠাকুর এখানে এই কীর্তন লিখেছেন, যে 141, 141, কবে হবে বলো সেদিন আমার, অপরাধ ঘুষি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয় সঞ্চার। তৃণদৈহীন কবে নিজ মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি, সকলে মানদ অমানি অমানি হয়ে আস্বাদিব নাম রস সার। তো এখানে এই শ্লোকে এই কীর্তনে বলছে, কবে বলো সেদিন আমার, অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। তৃণাধিক হীন মানে তৃণ চেয়েও, তৃণ মানে ঘাস, তো তার চেয়েও নরম, এবং কবে নিজ মানি মানে নিজে মান শূন্য করে, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। সহিষ্ণুতা, তা সহিষ্ণু মানে একটা গাছ কত সহিষ্ণু। তো ভগবান গৌরচন্দ্র ওই যে 3 নম্বর শ্লোকে তৃণদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণুতা, যে কথাগুলো বলেছেন, দেখেন যে এই কীর্তনের ভিতরে, এই যে ভক্তি বিনোদ ঠাকুরের এই কীর্তনের ভিতরে সেই কথাগুলোই তুলে ধরেছেন। তো আমরা বলতে চাই যে ভজনের মাধ্যমে, যদি ওই জিনিসটা না বুঝতে পারি, কিন্তু আমরা ভজনের মাধ্যমে আমাদের হৃদয়টা আনন্দিত হয়। আমরা গান শুনি কীর্তনের মাধ্যমে, সুরের মাধ্যমে, তখন আমাদের হৃদয়টাকে একটা প্রফুল্ল ভাব নিয়ে আসে আমাদের হৃদয়ে। মানে এই গান খুব সুন্দর সুর, সুরের সঙ্গে লয়, লয়ের সঙ্গে তান, তানের সঙ্গে বাদ্য, তার সঙ্গে যন্ত্র, এইগুলো যখন মিশ্রণে এই জিনিসটাই, আমরা যখন সিম্পল শ্লোক বলছি একরকম, আর সেটা যখন কীর্তন করছি, তখন ভগবানকে আমরা খুব প্রসন্ন করতে পারছি। তাই তখন এখানে আমরা এভাবে বলতে পারি, কবে নিজ মানি সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি, সকল মানদ আপনি অমানি হয়ে আস্বাদিব নাম রসার। ধন জন আর এ কবিতা সুন্দরী, বলিব না চাহিদেও সুপকারী। তা আমরা তার পরের শ্লোকেই জানি, আমি ধন, ধন চাই না, মান চাই না, কবিতা নো সুন্দরী কবিতা, যে আমাদের পরবর্তী 4 নম্বর শ্লোকে রয়েছে, সেই কথা এই লাইনে রয়েছে, ধন জন আর কবিতা সুন্দরী, বলিব না চাই দেহ সুখকারী, জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহেতুকি কি ভক্তি চরণে তোমার। তো জন্মে জন্মে এখানে গৌর হরির কাছে অহেতুকি ভক্তি চাচ্ছে, করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন, বৈবর্ণ বিপথু হবে সংকটন, নিরন্তর নেত্রে যাবে অশ্রুধার, কবে নবদ্বীপে সুরধ্বনি তটে, গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে।
নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে বাহুতলে প্রায় ছাড়িয়া বিচার, কবে নিত্যানন্দ মোর করি দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া। তো নিত্যানন্দ প্রভুর কাছে এখানে বলছে যে কবে আমার এই হলো বিষয়ের মায়া ছাড়াবে, দিয়া মোরে নিজ চরণের ছায়া, নামের হাটেতে দিব অধিকার, কিনিব লুটিব হরি নাম রস, নাম রসে মতি হইব বিবশ, রসের রসিক চরণ পরশ, করিয়া মজিব রসে আনিবার, কবে জীবে দয়া হইবে উদয়, নিজে সুখ ভুলি সুদিন হৃদয়, ভক্তিত বিনত করিয়া বিনয়, শ্রী আজ্ঞা টহল করিবে প্রচার। তো ভক্তি বিনোদ ঠাকুর, আমাদের শুধু ভক্তি বিনোদ ঠাকুর নয়, আমাদের হলো নরোত্তম দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর, এইরকম বিভিন্ন মহাজনরা আমাদের বৈষ্ণব বিভিন্ন রকমের এই যে পদ দিয়েছেন, এবং এক একটা পদ আমাদের জীবনের, মানে আমি যদি কোনো শাস্ত্রই অজ্ঞ, আমি কোনো শাস্ত্র জানি না, আমি কোনো শাস্ত্র পড়বো না, আমি গীতা পড়বো না, আমি ভাগবতম পড়বো না, আমি চৈতন্য চরিতামৃত পড়বো না, আমি ভক্তি রসামৃত সিন্ধু পড়বো না, কিন্তু আমি এই ভজনগুলো আমি গাবো, এবং এই ভজনগুলো আমার হৃদয়তে যদি মানি, তো এই ভজনগুলো কত সুন্দরভাবে আত্মনিবেদনের কথা বলছে। তো এখানে এই যেমন আর একটা ভজনে কি বলছে, কবে গৌর বনে সুরধুনি তটে, হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো, দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে, সপচ গৃহেতে মাগিয়া খাইব, পিব সরস্বতীর জল, পুলিনে পুলিনে গড়াগড়ি দিব, করি কৃষ্ণ কলহাল। তো পুলিনে পুলিনে গড়াগড়ি দেবো, এই ভক্তি বিনোদ ঠাকুর আমাদের বলেছে 150 বছর আগে। দেখেন, 150 বছর আগে ভগবানের প্রীতিবিধানের জন্য এই কথাগুলো বলেছেন, এবং মহাপ্রভুর উদ্দেশ্যে বলেছেন, এবং মহাপ্রভু সেই লীলাটা এখন তার মাধ্যমে সুসংগঠিত করছে আমাদের গুরুদেবের মাধ্যমে। কি হবে, আমাদের গুরুদেব এবং ইসকনে প্রভুপাদের শিষ্যদের মাধ্যমে এই নবদ্বীপ ধামে, নবদ্বীপ ধাম পরিক্রমা করার সময় যে পুলিনে পুলিনে, এই যে তার পড়লাম, ধামবাসী জানে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ, গৌড় ব্রজ জনে ভেদ নাই দেখিব, হইব ব্রজের বাসী, ধামের স্বরূপ স্ফুরিব নয়নে, হইব রাধার দাসী। দেখেন এইখানে এই যে পুলিনে পুলিনে গড়ালে বলছে কবে সেদিন হবে। তো এলো পাশ্চাত্য এবং প্রাচ্যের ভক্তরা এই কীর্তনের একদম যথার্থ মান অনুযায়ী, যে পাশ্চাত্যের ভক্তরা এবং প্রাচ্যের ভক্তরা এবং আমাদের বঙ্গদেশের ভক্তরা জয় সচিনন্দন জয় সচিনন্দন বলে আমাদের এই যে ধ্বনি তুলছে, এই গৌরবনে সুরধ্বনি তটে। তো গৌরবন কোথায়? নবদ্বীপ ধাম। আর সুরধ্বনি সুরধ্বনি হলো গঙ্গা নদী, আর এক নাম হলো সুরধ্বনি। তো কি সুন্দর উপচার দিয়েছে যে কবে গৌর বনে সুরধ্বনি তটে, হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো, দেহ সুখ ছাড়ি। তা দেখেন, এই যে হাজার হাজার ভক্তরা আসছে, এসে এই কীর্তন করছে, জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন গৌরাঙ্গ নিত্যানন্দ বলে একে অপরকে গলাগলি করছে আর কীর্তন করছে। তো তেমনি আমরা এরকম অনেক উদাহরণ দেখি। তারপরে আমি যে আর একটা কীর্তনের কথা বললাম, গুরুদেব কৃপা বিন্দু দিয়া পরে দাসে তৃণরূপে অতিহীন, সকলের সহনে বল দিয়া মানি নিজ মানি স্পহিনা। এই যে দুটো গান লিখেছেন, এই যে দুটো পদ লিখেছেন, এই দুটো পদই এই যে ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন এখানে। চৈতন্য, এই যে আমাদের চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু যে 8টা শ্লোক দিয়েছে, সেই 8টা শ্লোকের ওই তৃতীয় শ্লোকের যে তৃণদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণুতা, অমানিনা মানবেন কীর্তনিয়া সদা হরি, এই যে এইটা স্বরূপ, এই গান দুটো যখন আপনারা করবেন তখন দেখবেন যে পুরা ওই কথায় আত্মনিবেদন করা এবং অন্যকে মান দিয়ে নিজেকে তরুচ্চীয় নরম, তরুচ্চীয় সহিষ্ণু এবং তৃণচ্ছীয় নরম হওয়ার কথা এই গান দুটোর ভিতরে বলেছে। তা আমরা অত্যন্ত চমৎকার ভাবে দেখি, কবে হেন কৃপা লইবা এজন, কৃতার্থ হইবে না শক্তি বুদ্ধিহীন, আমি অতি দিন কর মোরে আত্মসাৎ, যোগ্যতা বৈসারে কিছু নাহি পাই তোমারও করুণা সাথ, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। তো কি সুন্দর অপূর্ব ভাবে এখানে এই কীর্তনের মাধ্যমে তুলে ধরছে। তো আমরা যুগে যুগে দেখি যে এই কীর্তনের মাধ্যমে ভগবানের কতটা প্রসন্ন বিধান করা যায়। আবার ভক্তি বিনোদ ঠাকুর আবার আরেকটা কীর্তনে বলছে, আমার জীবন সদা পাপে রত, নাহি পুণ্যের লেশ,
পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। তো এখানে বলছে কি, আমার জীবন সদা পাপের অত নাহি পুণ্যের লেশ, পরেরও উদ্বেগ দিয়েছি যে কত, দিয়েছি যে জীবেরও ক্লেশ। তো প্রত্যেকটা গান যখন আমরা এই ভজনগুলো দেখি, তখন এই ভজনগুলো থেকে আমরা বিভিন্ন শিক্ষণীয় আমাদের নিজেদের জীবনের, এই যে বৈষ্ণব জীবনের বিভিন্ন রকমের আত্মনিবেদন করার বিভিন্ন রকমের পন্থা আমরা পাই। তো সেই সঙ্গে আমরা বলতে পারি যে যে ভক্তি বিনোদ ঠাকুর যেমন এগুলো গেয়েছে, তেমনি আমরা ব্রহ্ম সংহিতায় আমরা দেখতে পাই যে ব্রহ্মা ভগবানকে বন্দনা করে কীর্তন করেছে। কি কীর্তন করেছেন? গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এবার এই ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা স্বয়ং ভগবানের এই কীর্তন করছেন। তো এই কীর্তন আমরা কিভাবে জানলাম? এই কীর্তন আমরা জানলাম আমাদের এই গৌড়ীয় আচার্যের ভিতরে আচার্য হিজ ডিভাইন গ্রেস ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যে আমাদের এই যে ইসকন সংস্থা করেছে, এই ইসকন সংস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে এই কীর্তনের এখানে অধিকার দিয়েছে সবাইকে, এক একজনের এক একটা অধিকার দিয়েছে। যেমন আমাদের গুরুদেবকে বলেছে তুমি প্রচার করো, তুমি কৃষ্ণ কথা সব জায়গায় বলে বেড়া। তেমনি প্রভুপাদের একজন শিষ্যা ছিল, তার নাম যমুনা দেবী দাস। তো এই যমুনা দেবী দাসীকে একবার বলছেন যে প্রভুপাদ, যে তুমি যদি ছেলে হতে তাহলে তোমাকে আমি সন্ন্যাস দিতাম। তা যেহেতু তুমি ছেলে নাই, নারী দেহ পেয়েছো, তো তোমাকে আমি একটা জিনিস দিব। সেই জিনিসটা কি? তুমি এই কীর্তনটা করো। তোমার কণ্ঠ হলো স্বর্গীয় কণ্ঠ, তোমার কণ্ঠ হলো চিন্ময় কণ্ঠ। তুমি এই কীর্তন করো, এই কীর্তন সারা পৃথিবীতে ইসকন মন্দিরে সকালে দর্শন আরতিতে এই কীর্তন হবে, এই ব্রহ্ম সংহিতার এই কীর্তন। তো এই যমুনা দেবীদাসী মাতাজি তখন এই কীর্তন করলেন যে গোবিন্দাম আদি পুরুষাম তমহং ভজামি। আর আমরা সবাই জানি, আমরা এই যারা ইসকনের এখানে ভক্তরা আছে, সবাই ইসকনের ভক্ত এবং আশ্রিত এবং সবাই দীক্ষিত ভক্ত। সবাই দর্শনারীতে সকালবেলা যেই হলো গোবিন্দ এনে দুয়ার আনে, গোবিন্দাং আদি পুরুষাং হয়, তখন মনে হয় যে ভগবানকে আমরা সাক্ষাৎ দর্শন করছি এই কীর্তনের মাধ্যমে। কীর্তনটা এত সুন্দরভাবে যমুনা দেবীদাসী মাতাজি আমাদেরকে গিয়েছেন। আর এই যমুনা দেবীদাসী মাতাজি শুধু এই কীর্তনটা না, আরো অনেক সুন্দর সুন্দর কীর্তন করেছেন, হরিনাম করেছেন এবং প্রভুপাদের অনেক ভজন গেয়ে শোনাতেন। তেমনি আরেকজন আছেন যে সেই সময় বিটলসের একজন কর্ণধার, তার নাম জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন প্রভুপাদের শিষ্যত্ব গ্রহণ করেন। তো জর্জ হ্যারিসনকে তখন প্রভুপাদ বললেন, তুমি তোমার কীর্তনের মাধ্যমে তুমি এই জগতে প্রচার করবে। তো জর্জ হ্যারিসন তখন কীর্তন লিখলেন, ও সুপার মাই লর্ড, এরকম ইংলিশতে হলো, আই অ্যাম মিসিং ইউ, ও কৃষ্ণ। এরকম ইংলিশে কীর্তন লিখেছেন এই যে জর্জ হ্যারিসন। তো খুব সুন্দর সুন্দর কীর্তন লিখেছেন এই জর্জ হ্যারিসন। কীর্তন গেয়ে সেখান থেকে অনেক এলো অর্থ জোগাড় করেছেন, অর্থ জোগাড় করে সারা পৃথিবীতে, যেহেতু জর্জ হ্যারিসন সেই সময় বিটলসের এক গায়ক ছিল, তো যেই হলো উনি কীর্তন করলেন, সেই হলো প্রভুপাদের আজ্ঞায় সেই কীর্তন সারা পৃথিবীতে খুব ফেমাস হয়ে গেল। এবং সেই ক্যাসেট বিক্রি করে প্রভুপাদের এই সেবায়, এই কৃষ্ণ কৃষ্ণ ভক্তির এই প্রচারে সেই অর্থ কাজে লাগে। তার মানে কীর্তন যে এত সুন্দর, যে ভগবানের প্রত্যেকটা কাজে, ভগবানের প্রীতিবিধানেতে যে আমাদের এই কীর্তন কাজে লাগছে। এবং এই জর্জ হ্যারিসন এবং যমুনা দেবীদাসী মিলে কিন্তু এই যে গোবিন্দাম আদি পুরুষম, এই যে এখানে মিউজিক দিয়েছেন কিন্তু জর্জ হ্যারিসন, আপনারা জেনে থাকবেন। জর্জ হ্যারিসন মিউজিক দিয়েছে। আর পণ্ডিত রবিশঙ্কর ওখানে হলো বাজিয়েছে, মিউজিক বাজিয়েছেন। এবং যমুনা দেবীদাসী মাতাজি আমাদের মাঝে এই কীর্তন করেছেন। তো জাজ হরিসন তো সারা পৃথিবীতে মাতিয়ে দিয়েছেন কীর্তনের মাধ্যমে। যমুনা দেবীদাসী কীর্তনের মাধ্যমে সারা পৃথিবী হলো মাতিয়েছেন। তো তার সঙ্গে সঙ্গে এখন আমরা দেখি যে বিদেশি ভক্তরা সবাই এই যে বাংলা ভজনগুলো কি সুন্দর ভাবে করছেন। তো এই ভজনগুলো করে তারা নিজেদের যে ভজন মানে কীর্তন, এমন একটা সুন্দর জিনিস যে আমি হয়তো অন্য কিছু পারি না, কিন্তু একটু কীর্তন করে আমার মনকে মানে ভগবানের স্মরণ করতে পারি কীর্তনের মাধ্যমে। কীর্তনটা এমন জিনিস। তো যে ভগবান গীতাতে, তারপরে এই যে ভগবতমে,
সকল জায়গায় এই কীর্তনের কথা বলেছে, শ্রবণম এবং কীর্তনম, এই কীর্তন এবং ভজন সবই ভগবানের প্রিয়। তারপরে নরোত্তম দাস ঠাকুর এখানে কি বলছেন? রাধা কৃষ্ণ প্রাণ মরে যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। তো এই যে নরোত্তম দাস ঠাকুর, এই নরোত্তম দাস ঠাকুর হলো, আমরা জানি যে ভগবান চৈতন্য মহাপ্রভু যখন জগৎ থেকে অপরকট হন তখন এই প্রেম রেখে গেছিলেন একজনের কাছে, সেই একজন হলো নরোত্তম দাস ঠাকুর। তো এই নরোত্তম ঠাকুর যদি হলো প্রেম রেখে থাকে, তা আমরা যে ভজনগুলো কেন করবো? দেখেন নরোত্তম দাস ঠাকুর এত সুন্দর সুন্দর পদ লিখেছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোরে যুগল কিশোর। সেই যুগল কিশোর আমাদের তো হলো আরাধ্য ওই যুগল কিশোর, আর ওই যুগল কিশোরের আমরা ভজনা করবো বলেই তো এই জগতে আমরা এসেছি। আমরা এত কিছু পড়ছি, শাস্ত্র পড়ছি, কি জন্য? ওই কৃষ্ণের প্রেম উদয় করার জন্য, ওই যুগল কিশোরের ভজনা করার জন্য। আমাদের পুষ্পমুকুন্দ বাবু সবসময় বলেন যে আমরা ওই যে ব্রজের প্রেম, কান্তা প্রেম লাভ করা, ওই সেই যুগল কিশোরের কথা বলেন। তো আমরা সেই ভজনের মাধ্যমে আমরা সেটা দেখতে পাচ্ছি, রাধা কৃষ্ণ প্রাণমরে যুগল কিশোর। আমাদের গুরুদেব পর্যন্ত বলেছেন যে, আমাদের লোকনাথ স্বামী মহারাজ বলছে, লোকনাথ স্বামী মহারাজ একটা কীর্তনে বলছেন, সুন্দর লালা সচির দুলালা, নাচে তো শ্রী হরি কীর্তন মে, সুন্দর লালা লালা, নাচে তো শ্রী হরি কীর্তন মে। তো এইখানে আমাদের এই যে এক একজন মহারাজ, তো ইসকনে আমাদের গুরু মহারাজকে যেমন প্রচারের কথা বলেছে, লোকনাথ স্বামী মহারাজকে বলেছিল কীর্তন, তুমি এলো মায়াপুরে কীর্তন মেলায় সবসময় অ্যাটেন্ড করবে এবং তুমি কীর্তনের মাধ্যমে লোকে, তা দেখবেন যে আমাদের লোকনাথ স্বামী মহারাজ যেখানেই যায় সেখানে গিয়ে কিন্তু কীর্তন করেন, আর গিয়ে কিন্তু এই কীর্তনটা খুব করেন। আমি আপনার সেই কীর্তনটা এলো সুন্দর লালা। সুন্দর লালা সুচির দুলালা, সে তো শ্রী হরি কীর্তন মে। তো লোকনাথ স্বামী মহারাজ এই যে খুব সুন্দরভাবে করেছেন যে, কি করেছেন যে, ড্যান্সিং ড্যান্সিং গড, এখানে মহাপ্রভুকে এইভাবে বলছেন যে সুন্দর লালা সচির লালা, শশির দুলালা, নাচে তো শ্রীহরি কীর্তনে, কীর্তনের ভিতরে ড্যান্সিং ড্যান্সিং, ড্যান্সের মাধ্যমে খুব সুন্দর করে এই কীর্তনটা কিন্তু করেছিল। আমি একটু খুঁজে নেই সেই কীর্তনটা কোন জায়গায় আছে। ভালে চন্দন তিলক মনোহর, অলক শোভে কপল নমে, সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে, শিরে চূড়াম দরশি বালে, কোন ফুল মালা হিয়া পর দোলে, পরিহন পিত পটম্বর শোভে, রুনু ঝুনু রুনু ঝুনু চরণ মে, রাধা কৃষ্ণ এক তনু হয়, নিধু বন মাঝে বংশী বাজায়,
বিশ্বরূপ কি প্রবজি সহে, আহত পটহীন দিয়ামে, সুন্দর লালা সচির দুলালা, নাচে তো শ্রী হরি কীর্তন মে, সুন্দর লালা সচির দুলালা, নাচে তো শ্রী হরি কীর্তন মে, ওয় গায়ত হায় রাধা কৃষ্ণ নাম, ওয় গায়ত হায় হর গুণ গায়, মঙ্গল তান মৃদঙ্গ রসালং, বাজত হায় রঙ্গনমে, সুন্দর লালা সুচির দুলা, নাচে তো শ্রী হরি কীর্তন। তো এই যে আমাদের লোকনাথ সাঁই মহারাজ প্রত্যেক বছর যে কীর্তন মেলায় আসেন এবং এসে এই কীর্তনটা করবেনই, সুন্দর লালা সচির দুলালা। তো এই সুন্দর লালা সচির দুলালা, এই যে সচি দুলালকে যে কি সুন্দরভাবে উনি উপস্থাপন করেন, আমাদের হৃদয়ে তখন ভগবানের স্বরূপ, আমরা তখন ভগবানকে যেন সাক্ষাৎ দর্শন করতে পারি। আমি নাই, আপনারা সবাই, যে ভগবানের এই কীর্তনের মাধ্যমে সুন্দরভাবে যে ভগবানকে দর্শন করা যায়, সেটা হলো আমরা দেখতে পাই সব সময়। তো ভগবানের এই বীর্যময় এই যে কীর্তন, যে বিষ্ণু স্বামী মহারাজ নামের আরেকজন হলো শিষ্য ছিল আমাদের এই প্রভুপাদের, এই বিষ্ণু জনস্বামী মহারাজকেও এরকম কীর্তন করতে বলতেন সব সময়। তো এই কোনো কারণবশত এই বিষ্ণু জনস্বামী মহারাজ হলো সুসাইড করেছিল। তো সুসাইড করার পরে তারপরও এসে ওই যে প্রভুপাদকে কীর্তন শোনাইতে এই মহারাজ, যে কীর্তন মানে প্রভুপাদ কীর্তন শুনতো ওই মহারাজের কাছ থেকে। এবং জগন্নাথের প্রথম রথযাত্রায়, যে নিউ ইয়র্কে যে প্রথম রথযাত্রা, সেই রথযাত্রায় কীর্তনে লিডিং করেছিল এই মহারাজ। তো বিভিন্ন রকমের যে আমাদের এই যে ভজনগুলা আমরা দেখি, যে এই ভজনগুলোর মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে পরিবর্তন করতে পারি। আর ভগবানের বিধিবিধানে আমরা উম গাইতে পারি, ভগবানের বিধিবিধানের জন্য, আমাদের নিজের বিধিবিধানের জন্য না। তেমনি আমি যেমন গীত গোবিন্দের কথা বলেছিলাম প্রথমে, তেমনি আবার হলো ব্রজ বালিকারা যখন আমাদের চলে যায়, কৃষ্ণ ভগবান ব্রজ থেকে চলে যায় এবং হলো দ্বারকায় চলে যায় এবং গোকুলে চলে যায়, তখন ওরা গোপী গীত, না ওটাকে কি বলা হয়, গোপী গীত, হ্যাঁ গোপী গীত, গোপী গীত গান, গোপী গীত, গোপী গীত গাচ্ছে কি, তব কথামৃতম তপ্ত জীবনম, কবিবিড়িতম তপ্ত জীবনম। এই যে গোপীরা তখন বিরহ, ভগবান কৃষ্ণ যখন চলে গেলেন, ভগবান কৃষ্ণ যখন এই ব্রজধাম থেকে, এই বৃন্দাবন থেকে চলে গেলেন, তখন ব্রজ বালিকারা তাদের বিরহের জন্য ভগবানকে স্মরণ করলেন এবং বিরহ ভাবে হৃদয়ে ভগবানকে আনলেন। তা আমাদের সবার উদ্দেশ্য তো ভগবানকে আমাদের হৃদয়ে আনা। তো আমরা বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে, আমরা যখন গোপী গীত গাবো, তখন ভগবানকে হৃদয়ে অনুভব করতে পারবো। যখন আমরা গীত গোবিন্দ গাবো, তখন আমরা হলো ভগবান মানে জগন্নাথকে উপলব্ধি করতে পারবো, কৃষ্ণকে উপলব্ধি করবো, বিভিন্ন লীলা উপলব্ধি করতে পারবো। আবার যখন গৌর হরির আমরা কীর্তন করবো, সুন্দর লালা সচির দুলালা, তখন আমরা শচীনন্দন গৌর হরির কথা স্মরণ করতে পারবো। আবার যখন আত্মনিবেদনের এই গানগুলো ভক্তি বিনোদ ঠাকুরের আমরা যখন করব, তখন আমরা নিজেকে কিভাবে ভগবানের সামনে অসহায় এবং সারেন্ডার করতে হয়, এই গানের মাধ্যমে আমরা করতে পারবো। তো সর্বোপরি নরোত্তম দাস ঠাকুর যে প্রেম রেখে গেছে হলো ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের এই যে নরোত্তম দাস ঠাকুরের কাছে, নরোত্তম দাস ঠাকুর যে এলো পদগুলো রেখে গেছে, সেই পদগুলো আমরা মাধ্যমে আমরা প্রেম, প্রেমের অভিব্যক্তি ব্যক্ত করতে পারি ভগবানের সামনে। তো এইভাবে আমরা বিভিন্ন পদ হলো আমরা ভগবানের সামনে যেতে পারি এবং ভগবানকে প্রীত করতে পারি। তো এই হলো আমরা ভজন সম্পর্কে বললাম। ভজন সম্পর্কে ভগবান মানে ভজন আপনি যত সুন্দর করে করবেন, ভগবান তত প্রীত হবেন। ভজন ভগবানের প্রীতি বিধানের জন্য আমরা করব, আমার প্রীতি বিধানের জন্য না।
আমি যখন নিজের ভালো লাগছে বলে আমি যদি কীর্তন করি, তখন আমাদের গুরু মহারাজ বলছেন একজন, যে এক ভক্ত কীর্তন করছে খুব সুন্দর করে এ করে দেখাচ্ছে, তারপর আমাদের গুরু মহারাজ বলছে, দেখো দেখো ও রাক্ষস রাক্ষস, ও হলো ওর নিজের আনন্দ বিধানের জন্য কীর্তন করছে। তো আমরা আসলে আমাদের কীর্তন গুলো করবো যে ভগবানের প্রীতি বিধানের জন্য। তো আমি এই একটা ভজন করে, আজকে এই ভজন সম্পর্কে যে আমি বললাম, রাধা কৃষ্ণ প্রাণন্দে কৃষ্ণ সত্যি, যে বৈষ্ণব বন্দনার এই যে এটা লিখেছেন, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল, ভক্ত সেবা পরম সিদ্ধ, প্রেমলতিকার মূর্তি, মাধব তিথি ভকতি জননী, যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বরি, গৌর আমার যেসব স্থানে, করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান ফেরিব আমি, প্রণতি ভকত সঙ্গে, মৃদঙ্গ বাদ্য শুনিতে মন, অবসর সদা যাসে, গৌরবিহিত কীর্তন শুনি, আনন্দে হৃদয় নাচে, যুগল মূর্তি দেখিয়া মোর, পরম আনন্দ হয়, প্রসাদ সেবা করিতে হয়, সকল প্রপঞ্চ জয়, যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা, সুকনা সীমা পায়, তুলসী দেখি জুড়ায় প্রাণ, মাধব তোষণী জানি, গৌর প্রিয় শাক সেবনে, জীবন সার্থক মানে, ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে, অনুকূল পায় যাহা, প্রতি দিবসে পরম সুখে, স্বীকার করয়ে তাহা, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধ, প্রেমলতিকার মূল। তো এই আমরা বৈষ্ণব বন্দনার মাধ্যমে শুদ্ধ ভক্তদের চরণ রেণু প্রার্থনা করছি, আর কি করছি, ভজনের অনুকূলতা প্রার্থনা করছি, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। তো এই ভজনের ভিতরে সবকিছু আছে, মাধব তিথি ভক্তি জননী, যতনে পালনে করি, তারপরে তুলসী কথা বলা হয়েছে,
বৈষ্ণব সেবার কথা বলা আছে, সবকিছু এই ভজনের মাধ্যমে ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন। তো এই ভজনের মাধ্যমে আমি বলতে চাই, আসলে আপনারা ভজন গুলো করলে আপনাদের হৃদয়ে আনন্দ পাবেন আমার মনে হয়। এবং আর কোনো শাস্ত্র লাগবে না। আমরা ভগবানের সামনে শুধু যে দুহাত জড়ো করে আমি যদি ভজন করি, তাহলে ভগবানকে আপনি অবশ্যই প্রাপ্ত হবেন। কারণ এক একটা অঙ্গে এক একটা জিনিস ভগবানকে পাওয়া যায়। সেটার উদাহরণ হলো আমাদের ভগবতমে দিয়েছেন, এবং নববিধ ভক্তির মাধ্যমে দিয়েছেন শ্রবণম কীর্তনম। তো এই শ্রবণ এবং কীর্তন, আপনি যখন কীর্তন করবেন ভগবান অত্যন্ত প্রীত হবেন। জয় জয় জগন্নাথ স্বামী কি, জয় জয় রাধা শ্যাম সুন্দর কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, গৌর প্রেমানন্দে, হরি হরি।